বিয়ে করার ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি রিলেশনশিপ ম্যারেজ কোনটা যাওয়া? যেটা ভালো লাগবে সেটাই করো, মানে মিলটা থাকার দরকার। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড যদি তোমার সাথে সব কিছুতে মতের অমিল হয় তখন তুমি কি করবা? আমার ওরকম বয়ফ্রেন্ড দরকারই নাই ভাই। কেন? আমি ওরকম বয়ফ্রেন্ড কি করবো যার সাথে আমার রুচি মানে টেস্ট মিলবে না, তার সাথে আমি থাকবো কি করে? আচ্ছা আচ্ছা, বিয়ে করার ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি রিলেশনশিপ ম্যারেজ কোনটা যাওয়া? অ্যারেঞ্জ ম্যারেজ বা রিলেশন, যেটা ভালো লাগবে সেটাই করবো। ধরো তুমি- দেখবো আমার মানে ধরেন আমার যেটা আমি দেখবো না এটা করলে ভালো, এটা করলাম রিলেশন ভাবে করে করলাম, বা দেন যে ফ্যামিলি ভাবে দেখতেছি ভালো হচ্ছে তাহলে আমি গেলাম। ধরো তুমি ফ্যামিলিগতভাবেই গেলা, আসলে ফ্যামিলিগতভাবেই তোমার বিয়েটা হলো, কিন্তু তার সাথে তোমার মতের অমিল হচ্ছে বিভিন্ন খাবারের দিক না থেকে হতে পারে। হইলে সেখানে থাকবো না, মানে আমার থাকার দরকার নেই। কারণ তার সাথে যদি আমারও যায় না, সব কিছুতে যদি বাধা অমিল হয়, তাই সেটা সেই সম্পর্কটা কিভাবে টিকবে? মানে ছোটখাটো বিষয়ে যদি মতের অমিল হয় তখন কি করবা? ওইখানে সংসারই তো হবে না, তো মানে মিলটা থাকার দরকার। মিল না হইলে সেখানে সংসার হবে মানে না। ছোটখাটো মতের অমিল হলো তুমি আসলে সংসার করবা না, একদম ডাইরেক্ট ডিভোর্স হ্যাঁ, দিয়ে দেবো। দিলো। আচ্ছা, একটু স্যাক্রিফাইস করা যায় না? স্যাক্রিফাইস করলাম, লাভ না হলে তো সেখানে স্যাক্রিফাইস করার দরকার নাই, সেখান থেকে সরে আসাই ভালো।